আগামী 100 বছরেও রাজাকারদের বাংলার মাটিতে পূর্ব পাকিস্তান প্রতিষ্ঠিত করতে দিবে না। পাখি প্রেমিক কুকুর কিছু বেজন্মা যারা কিনা প্রবাসে বসে বসে দুই বিশ্ব বাটপার, দুই বিশ্ব বেহায়া, গুজব সম্রাট পিনাকি এবং ইলিয়াস তারা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার চালানো শুরু করেছে। বাটপার ইউটিউবার ইলিয়াস ও পিনাকি তারা মুক্তিযোদ্ধাদের নিয়ে নানাভাবে কটাক্ষ করছে। আমাদের মুক্তিযুদ্ধের যেসব অর্জন, মুক্তিযুদ্ধের যে স্মৃতিস্তম্ভ, সেগুলো নিয়ে তারা ক্রমাগত অপতথ্য এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা বলছে 16 ডিসেম্বর নাকি বালের বিজয় দিবস। কোনো রাজাকার, কোনো আলবদরের ঠিকানা এই বাংলা হবে না, কোনো জারজের ঠিকানা আমাদের এই বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে হবে না। পাকিস্তান বাসনা এবং সেই রাজাকারদের স্বপ্ন নিয়ে তারা রাজাকারদের দেশ হিসেবে, পূর্ব পাকিস্তান হিসেবে তারা আবার প্রতিষ্ঠিত করতে চায়। আমাদের সংগ্রাম 71-এর সংগ্রাম। আমরা সবসময় স্বাধীনতার পক্ষে এবং এই পক্ষ শক্তি আগামী 100 বছরেও রাজাকারদের বাংলার মাটিতে পূর্ব পাকিস্তান প্রতিষ্ঠিত করতে দিবে না। 71 প্রজন্ম হিসেবে আমার দাদা একজন মুক্তিযোদ্ধা এবং সেই মুক্তিযুদ্ধের রক্ত আমার শরীরে, তার ধারাবাহিকতা নিয়ে আমি বলতে চাই তাদের পরবর্তী প্রজন্ম এখনও 71-এর পক্ষে, স্বাধীনতা প্রেমিক। সোনালী অর্জন আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে উজ্জ্বলতম মাস, বিজয়ের মাস ডিসেম্বর। এবং এই ডিসেম্বর মাস আসা মাত্র আমরা দেখতে পেয়েছি কিছু পাখি প্রেমিক কুকুর কিছু বেজন্মা যারা কিনা প্রবাসে বসে বসে দুই বিশ্ব বাটপার, দুই বিশ্ব বেহায়া, গুজব সম্রাট পিনাকি এবং ইলিয়াস তারা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার চালানো শুরু করেছে। এবং তারা মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে তারা বিভ্রান্তিকর তথ্য আমাদের জাতীয় মনচেতনায় তারা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং তারা 30 লক্ষ শহীদদেরকে তারা 2000, 3000 এরকম বলে তারা আসলে বিদ্রুপ করছে। এবং আমাদের মুক্তিযুদ্ধের যেসব অর্জন, মুক্তিযুদ্ধের যে স্মৃতিস্তম্ভ, সেগুলো নিয়ে তারা ক্রমাগত অপতথ্য এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে এবং তাদের সঙ্গে অন্য যারা সহচর, যারা বাংলাদেশে বসে যারা এখনও পাখি প্রেম ছাড়তে পারে না, তাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদের অংশ হিসেবে আমাদের এই আয়োজন, যেখানে আমরা পিনাকি এবং ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ করার মাধ্যমে তাদেরকে আমরা প্রাথমিক সতর্কবার্তা জানিয়ে দিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আমরা সর্বদাই সজাগ আছি, সর্বদাই সচেতন আছি। আমরা আমাদের মাতৃভূমির, আমরা আমাদের মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষায় সর্বদা আমরা সচেষ্ট থাকব। তাদের বিরুদ্ধে আমরা সতর্কবার্তা জানিয়ে দিতে চাই। মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার এবং আমাদের বিজয়ের মাস নিয়ে অপপ্রচার, আমাদের বিজয়ের মাসকে যে হেয় করে কথাবার্তা, কুরুচিপূর্ণ কথাবার্তা, এগুলো যদি তারা চালিয়ে যেতে থাকে, এরপর তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে আরও বড় রকমের বার্তা, বড় ধরনের হুঁশিয়ারি তারা পাওয়ার জন্য যেন প্রস্তুত থাকে। আমরা যখনই ডিসেম্বর মাস শুরু হয়েছে তখন থেকে আমরা দেখতেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন জায়গায় যে আপনারা সবাই চিনেন যে বাটপার ইউটিউবার ইলিয়াস ও পিনাকি তারা মুক্তিযোদ্ধাদের নিয়ে নানাভাবে কটাক্ষ করছে। এবং 16 ডিসেম্বরকে তারা খুবই বাজে একটা শব্দ বলছে, যেটা বলা যায় না, তারপরেও বলি। তারা বলছে 16 ডিসেম্বর নাকি বালের বিজয় দিবস। তারই প্রতিবাদে আমরা আজকে তাদের কুশপুত্তলিকা দাহন করছি। আমরা রাজু ভাস্কর্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কুশপুত্তলিকা দাহনের মাধ্যমে আমরা জানান দিতে চাই যে কোনো 71-এর ঘাতক যারা এদেশের স্বাধীনতার ইতিহাস, সংগ্রাম এগুলা বিশ্বাস করে না, তাদেরকে আমরা এটার মাধ্যমে মেসেজ দিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যতদিন আছে, যতদিন ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে, ততদিন কোনো রাজাকার, কোনো আলবদরের ঠিকানা এই বাংলা হবে না, কোনো জারজের ঠিকানা আমাদের এই বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে হবে না। আমরা আজকের এই প্রতিবাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে বট ইলিয়াস ও পিনাকি তার যারা প্রেতাত্মারা আছে তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই। তারা যদি আমাদের যে মহান মুক্তিযুদ্ধ বিজয় দিবসকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা কঠোর থেকে কঠোরতর আরও পদক্ষেপ নেব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে এর প্রতিবাদ আমরা জানাবো। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।